বাটাবাটির ঝামেলা বাদ দিয়ে কিন্তু এমন একটি ভর্তার রেসিপি আজকে দেখাবো যেটা দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিশ্বাস করেন আর কোনো তরকারির প্রয়োজন হবে না এরকম একটা ভর্তা দিয়ে যদি আপনি ভাত খেতে পারেন। এই ভর্তাটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। আমি এখানে 1 কাপ বাদাম নিয়েছি। বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। চুলার জালটা একদমই মিডিয়ামে রেখে আমি কিন্তু এই বাদামগুলো সব ভেজে নিচ্ছি। দেখুন বাদামটা ভাজা হয়ে গেলে কিন্তু এর কালারটাই খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। বাদামগুলো কিন্তু একদমই তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না। তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু বাদামটা খুব ভালোভাবে ভাজা হবে না, ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না। বাদাম আপনার যদি খুব সুন্দরভাবে ভাজা হয় তাহলে কিন্তু ভর্তাটাও খেতে বেশি ভালো লাগবে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। দেখুন বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর ভাজা হয়েছে। এবার কিন্তু আমি এটা আলাদা একটি পাত্রে উঠিয়ে নিই। বাদামগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই মচমচা হয়ে যাবে। আর এগুলো কিন্তু হাত দিয়ে আমি এভাবে খুব সুন্দর করে চোচাগুলো উঠিয়ে ছেড়ে পরিষ্কার করে নিই। চুলায় একটি পাত্রে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেল আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা হালকা একটু ভেজে নেব। এরপরে আমি এখানে কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নেব, কারণ এখন অনেক গরম তো, যার কারণে কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা বেশি সময় লাস্টিং করবে না। তাই পেঁয়াজটা একটু টেলে নিচ্ছি যেন ভর্তাটা অনেক সময় থাকে, তাড়াতাড়ি নষ্ট যেন না হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, তাহলে ভর্তাটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। খুব বেশি ভাজবো না। দেখুন এই যে হয়ে গেছে ভাজাটা, আমি এবার উঠিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন বাদামগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার সরাসরি এই সবগুলো বাদাম আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। আর ব্লেন্ডারে কিন্তু খুব বেশি ব্লেন্ড করতে হবে না, একটুখানি ব্লেন্ড করলেই হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একদম মিহি হয়ে গেছে। চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি এখানে 3টা শুকনা ঝাল আর সামান্য একটু লবণ দিয়ে দিব। এই শুকনা ঝাল আর লবণ দিয়েও কিন্তু আমি এটা আবার ব্লেন্ড করে নিব। পাটায় বাটতে গেলে কিন্তু এই বাদামটা খুব ভালোভাবে বাটা হয় না আর অনেক কষ্ট হয়। আপনাদের বাসায় যদি ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু এভাবে একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। দেখুন মরিচগুলো দিয়েও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার যে ভেজে রেখেছি পেঁয়াজটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি খুব বেশি সময় ব্লেন্ড করব না, জাস্ট একটা ঘুরনি দিয়েই কিন্তু আমি এটা নামিয়ে ফেলব। পেঁয়াজ দেওয়ার পর যদি আমি বেশি সময় ব্লেন্ড করি তাহলে কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে। আর দেখুন এই যে পেঁয়াজটা একটু আস্তে আস্তে আছে, এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমার কিন্তু ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। লবণটা একটু চেক করে নিলে হয়ে যাবে। ভর্তাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই ভর্তা হলে কিন্তু আমার আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। এই ভর্তা দিয়েই কিন্তু আরামসে পেট ভরে ভাত খেয়ে নিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।